হ্যালো এভরিওয়ান, নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটি থেকে আমি রিয়া। তোমরা দেখছো আমার নিউ আরও একটা ব্লগ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে, দাঁড়াও দেখে বলি ফোন থেকে, তো 2টো বাজে। আর আজকে এই 2টো থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি তো খুব খুব ভালো আছি। তো এই যে স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্না বান্না কমপ্লিট করে একটু এসছি বাইরে। এই যে রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি। তো ওপরে আম গাছ, তো রোদ লাগছে না, তো ভীষণ রোদ উঠেছে। তো এই যে আমি এখন আম গাছের নিচে এই রাস্তার সাইডে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকেই আজকের ব্লগটা এই যে শুরু করলাম। তো দেখো আকাশে হালকা হালকা মেঘও করেছে, এদিকে রোদও রয়েছে, কি দারুণ লাগছে পেছনটা দেখো। তো এই যে তো কি রান্না করলাম সেটাই আর কি তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই স্নান করে শুয়ে রয়েছে, তো চলো ওকে ডাকি। আর কি রান্না হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো আগে তোমাদের দাদাভাইকে ডাকি, দেখি কি বলে। তো লাইট অফ করে এই যে শুয়ে রয়েছে, লাইটটা জ্বালিয়ে দিই। তো বন্ধুরা ওই যে তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, স্নান করে এসে শুয়ে পড়েছে। দেখলাম যে ফোন ঘাঁটছিল, ফোন ঘাঁটতে ঘাঁটতে কিছু সময় পর ওই যে ঘুমিয়ে পড়েছে। তো এখন ডাকবো, তো দেখি যে এখন খাবে কি না, না পরে খাবে। কি গো, ওই কি হলো? ওই ভাত খাবা না? 2টো বাজে, এখন খাবা? হ্যাঁ, ভাত বাড়বো, পরে খাবা? তো বন্ধুরা তোমাদের দাদাভাই এখন খাবে না, পরে খাবে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে আজকে কি রান্না করলাম। আর এখন বললো যে ফোনটা চার্জে বসিয়ে দিতে, তো চার্জে বসিয়ে দেবো ফোনটা চার্জে বসিয়ে। তো এই যে ঘর থেকে এখন বেরিয়ে আসলাম। আর চলো এখন দেখিয়ে দিই যে কি রান্না করেছি আজকে। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। তো চলো এক এক করে দেখিয়ে দিই। তো এই যে হাঁড়ির মধ্যে নর্মালি সাদা ভাত, আর এটার মধ্যে এই যে টক ডাল করেছি, গাছ থেকে আম পেড়ে মসুর ডাল দিয়ে টক ডাল করেছি। তো এই যে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তো টক ডাল খেতে কে কে পছন্দ করো? আমার কিন্তু খুব ভালো লাগে টক ডাল খেতে। ঢাকা দিয়ে দিই। তো নেক্সট এই যে লাউ বটি করেছি, আর করেছি ডিম ভাজা। ফ্রিজে 2টো ডিম ছিল, তো এই ডিম দুটোই ভেজেছি। তো বন্ধুরা তোমার দাদাভাই তো ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসছে। এই যে এখন দুজনে বসে বসে ভাত খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপর আসছি, খাওয়া দাওয়া করে পরে আসছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়া করে এঁঠো বাসন কাটা যা ছিল মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন যাব হচ্ছে ছাদে। তো গত 3 দিন আগে তোমাদের দাদাভাইয়ের আমি গেছিলাম নার্সারিতে। তো এখান থেকে বেশ কিছু ফল গাছ আর একটা ফুল গাছও নিয়ে এসেছি। তো ফল গাছগুলো আর কি লাগানো হয়ে গেছে, বাগানে লাগিয়েছি। এনেছি লেবু গাছ, আর হচ্ছে জামরুল গাছ এনেছি, জবা ফুল গাছ এনেছি। আর গত বছর তো অনেক রকমের ফল গাছ এনেছি, বাড়িতে লাগিয়েছি, অনেকটাই বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। তো তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো তোমরা হয়তো দেখেছো, হয়তো বলা হয়নি যে এগুলো নার্সারি থেকে এনেছি। যাই হোক, তো এখন হচ্ছে ড্রাগন গাছটা আর কি নিয়ে ছাদে যাব। তোমাদের দাদাভাই তো বস্তার মধ্যে করে মাটি ভরে আর কি ছাদে রেখে এসছে, বলেছে যে বিকেল হলে তুমি গাছটা লাগিয়ে দেবো। তো লাগিয়ে দেবো করে আর সময়ই হয়ে ওঠে না। তো চলো ফাইনালি আজকে ড্রাগন গাছ লাগাবো। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাড়িতে ড্রাগন ফলের গাছ লাগাবো। তো ফাইনালি আজকে লাগাবো। তো জানি না কি হবে না হবে, তো আগেও তো ভাবনা চিন্তা করে লাভ নেই। তো চলো গাছটা নিয়ে ছাদে যাই, গাছটা লাগিয়ে দিই, তারপর দেখা যাবে। তো চলো। তো এই যে প্যাকেট থেকে বের করে রেখে দিয়েছি। তো চলো। আর মাথা থেকে এই যে এটা ভেঙে গেছে, এটা মাথায় ছিল, তো ব্যাগে করে এনেছি যখন আর কি নার্সারি থেকে, তো বাইকে করে নিয়ে এসেছি, তো তখন ভেঙে গেছে এটা। তো এটাও লাগিয়ে দেবো। কাঁটা রয়েছে প্রচুর, এই দেখো ধরতে পারছি না ঠিকঠাক মতো।
তো চলো কি করে যখন নেব, তো এই যে চলো এখন ছাদে যাই। ইস, পড়ে যাচ্ছিলাম। তো চলো এখন হচ্ছে ছাদে গিয়ে এটা লাগিয়ে দিই। তো তোমাদের কার কার বাড়িতে ড্রাগন ফলের গাছ আছে, কিভাবে লাগাতে হয় কমেন্টে একটু জানিয়ে। তো আমিও যদিও ফার্স্ট টাইম এই যে বাড়িতে লাগাবো আজকে ড্রাগন ফলের গাছ। তো চলো স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করে তারপরে গাছটা লাগিয়ে ফেলি। আর প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। তো ওই যে বস্তার মধ্যে মাটি ভরে দিয়েছে তোমাদের দাদাভাই, এই কর্নারটা দেখতে পাচ্ছ। তো এখানে এখন এই গাছটা লাগিয়ে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লাগানো কিন্তু হয়ে গেছে গাছ। তো এই যে লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পেলে ড্রাগন গাছ লাগানো হয়ে গেছে। তো এখন ওই কর্নারে যাব। তো এই নতুন ছাদটায় না রোদ রয়েছে, আর ওই ছাদটায় আম গাছের জন্য আর কি ছায়া রয়েছে। তো ছায়া জায়গায় গিয়ে একটু দাঁড়াবো। আর ছাদে দুটো চেয়ার রয়েছে, চেয়ারে একটু বসে ফোন ঘাঁটবো। তো এই দেখো ছাদে চেয়ার রয়েছে, দুটো চেয়ার রয়েছে। আর এখানটায় পুরো ছায়া, আম গাছের নিচে সুন্দর হাওয়া বইছে, হালকা হালকা হাওয়া বইছে। আর এখানে ছায়া তো খুব ভালো লাগছে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। ছাদ থেকে এই দেখো আমগুলো এখন ইজি ধরা যায়, তো ছিঁড়তে সুবিধা হবে। আর এই আমগুলো ক্যাট হয়ে রয়েছে, বৃষ্টি হয়েছে তবুও বড় হচ্ছে। আর ওই দেখো ওপরের আমগুলো দেখছো কতটা বড়, এই দেখো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো এখন বসে বসে একটু ফোন ঘাঁটি আমি। তো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।